বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আসা একটি নোটিফিকেশন নিয়ে। এখানে বন্ধুরা কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এখানে একটা টাই আপ বা কোলাবোরেশনের মাধ্যমে এখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট প্লাস এখানে কিন্তু মানে জব একটা প্রোভাইড করার তোমাদের কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এটা এখানে কিন্তু বন্ধুরা মানে কিছু তোমাদের এখানে কয়টা রয়েছে দেখে নাও। এখানে টোটাল 14টা ডিফারেন্ট জব রুল রয়েছে, মানে 14টা ডিফারেন্ট তোমাদের মানে ধরতে পারো যে আলাদা আলাদা স্কিল সেটের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু মানে তোমাদের জব সিকিউর করার চেষ্টা এখানে করা হয়েছে গভর্নমেন্টের থ্রুতে। মিনস এখানের থেকে তোমরা কিন্তু ট্রেনিং করার পর যেই সার্টিফিকেশনটা পাবে সেটা দিয়ে কিন্তু তোমরা জব ফেয়ারের থ্রুতে দেখবে অনেকগুলি জব বেরোয়, প্লাস ত্রিপুরার গভর্নমেন্টের অনেকগুলি জবের জন্য তোমরা কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে। দেখবে তোমরা সফেদের মাধ্যমে প্লাস বিভিন্ন গভর্নমেন্টের আদার্স ডিপার্টমেন্টে অনেক সময় স্কিল রিলেটেড কিন্তু কিছু জব চায়, তো সেগুলির জন্য তোমরা কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে। তো একটা ভালো অপরচুনিটি নিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো চলো দেরি না করে দেখে নিই কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে। আমরা এখানে ইনডেপথ আলোচনা করবো, তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখবে। তো বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এখানে প্রথমত দেখো বন্ধুরা, অ্যাকাউন্টিং অপারেশন অ্যান্ড জিএসটি কমপ্লায়েন্সেস, মানে জিএসটি রিলেটেড যে কাজটা হয়েছে সেটা শেখানো হবে। সেটার জন্য ট্রেনিং লোকেশন তোমাদের নর্থ ত্রিপুরা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ডিফারেন্ট তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিফারেন্ট কিন্তু এখানে মানে পোস্ট বেরিয়েছে বা এরকম ট্রেনিং বেরিয়েছে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট অপারেশন জিএসটি কমপ্লায়েন্সেস নর্থ ত্রিপুরার জন্য বেরিয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, আর তোমাদের কিন্তু এখানে 40 দিনের জন্য ট্রেনিংটা রয়েছে। প্লাস এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের বন্ধুরা স্টাইপেন্ড একটা দেওয়া হবে 2000 টাকার, একটা ওয়ান টাইম থাকবে যেহেতু কোর্স ডিউরেশন অনেক কম, আর সাথে তোমাদের ডেলি রিফ্রেশমেন্ট কিন্তু এখানে থাকবে। তারপর অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন পেইন্টার অ্যান্ড ডেকোরেটর ওয়েস্ট ত্রিপুরার জন্য এখানে 8 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 55 ডেজের এটা হতে চলেছে। তারপর অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান 59, 8 পাস, এখানে 60 তোমাদের কিন্তু ডিউরেশন থাকবে 60 ডেজ। অ্যাসিস্ট্যান্ট মেসন এখানে কিন্তু 59 জন্য নেওয়া হচ্ছে 8 পাস, তোমাদের এখানে কিন্তু 55 ডেজের এটা হতে চলেছে। তারপর বি কিপিং ধলাইয়ের জন্য এখানে 8 পাস, তারপর তোমাদের এখানে কিন্তু 45 ডেজের ট্রেনিং হতে চলেছে। তারপর এল্ডারলি কেয়ার কম্পিটিশন এখানে কিন্তু তোমাদের গোমতির জন্য নেওয়া হচ্ছে। এখানে 10 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে, এবং এখানে কিন্তু 75 ডেজের এটা ট্রেনিং হতে চলেছে। তারপর ইলেকট্রিক্যাল ভেহিকেল মেইনটেনেন্স টেকনিশিয়ানের জন্য ওয়েস্ট ত্রিপুরার জন্য নেওয়া হচ্ছে 8 পাস, এটা কিন্তু 45 ডেজের ট্রেনিং হতে চলেছে। তারপর তোমাদের 4 হুইলার সার্ভিস টেকনিশিয়ান গোমতির জন্য নেওয়া হচ্ছে। এখানে কিন্তু তোমাদের 10 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, 75 ডেজের হতে চলেছে। নর্থ ত্রিপুরার জন্য তোমাদের জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নেওয়া হচ্ছে 12 পাস, এখানে 70 ডেজে তোমাদের ডিউরেশন রাখা হয়েছে। তারপর গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন ফ্রন্ট অফিসের জন্য সাউথ ত্রিপুরার জন্য নেওয়া হচ্ছে 10 পাস, এবং এখানে কিন্তু 85 ডেজের ডিউরেশন রয়েছে। মাল্টি স্কিলিং টেকনিশিয়ান ফুড প্রসেসিং সিপাহীজলার জন্য নেওয়া হচ্ছে। এখানে 10 পাস থাকলে আবেদন করতে পারবে। নেওয়া হচ্ছে তোমাদের সাউথ ত্রিপুরার জন্য 10 পাস থাকলে আবেদন করতে পারবে। এখানে 65 ডেজের ট্রেনিং হতে চলেছে। সোলার পিভি ইনস্টলেশন হেল্পার এখানে কোয়াইট জন্য নেওয়া হচ্ছে, এবং সোলার পিভি ইনস্টলার এখানে সূর্যমিত্র একটা প্রজেক্টের জন্য সেটা শেখানো হবে কোয়াইয়ের জন্য 10 পাস, আর এটার জন্য 8 পাস তোমাদের রাখা রয়েছে। এখানে 40 এবং 60 ডেজের তোমাদের কিন্তু এখানে ট্রেনিং ডিউরেশন হতে চলেছে। এখানে লাস্ট ডেট রয়েছে তোমাদের 7 মার্চ, ঠিক আছে। তো এখন ডিটেলস কিছু দেখে নিই। দেখো আমরা দেখো এই প্রজেক্টটা ফান্ড করেছে ত্রিপুরা ডাইরেক্টরেট অফ ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই ট্রেনিংটা অনলি ফর কিন্তু বন্ধুরা যারা আমাদের এসটি ভাই বন্ধুরা রয়েছে, মানে শিডিউল ট্রাইবের যেই ভাই বন্ধুরা রয়েছে তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র এটা লঞ্চ করা হয়েছে, এবং সাথে কিন্তু তোমরা এখানে মেল ফিমেল বোথ কিন্তু তোমরা এটার জন্য এলিজিবল। দেখো এখানে কিন্তু লেখা আছে একটা কথা দেখে নাও, ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ইন ওয়েজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট। তো তোমরা যারা যারা সেলফ এমপ্লয়মেন্ট এবং তোমরা মানে এটা শিখে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। মিনস তোমাদের এখানে সেলফ এমপ্লয়ি করার জন্য বা তোমাদের একটা জব সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু এটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের কিছু এসটি স্ট্যাটাস, মানে তোমাদের কিন্তু এখানে মাস্ট বি এসটি কমিউনিটি থেকে বিলং করতে হবে, তোমাদের ভ্যালিড কিন্তু এসটি সার্টিফিকেট থাকতে হবে। তারপরে যদি এখানে বন্ধুরা আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলি, এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 8 পাস, 10 পাস, 12 পাস, গ্রাজুয়েট এটা কিন্তু মেনশন করে দিয়েছি অলরেডি। এজ লিমিট এখানে 18 থেকে 35 রাখা রয়েছে, আর এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস তোমাদের মানে থাকবে।
তারপরে এখানে দেখো কি লেখা আছে, ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট। এবং এখানে কিন্তু তোমাদের গভর্নমেন্ট ফান্ডেড লং টার্ম কোনো ট্রেনিংয়ে যদি তুমি থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাটেন্ড করতে পারবে না। এখানে নাম্বার অফ সিট 40টা সিট রয়েছে প্রত্যেক জব জব রোলের জন্য। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া রয়েছে, তুমি কিন্তু অন্য ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। মানে মিন্স মনে করো তুমি ওয়েস্ট ডিস্ট্রিক্টে থাকো, তুমি কিন্তু নর্থ ডিস্ট্রিক্টের জন্য এলিজিবল না, ঠিক আছে। তারপরে এখানে আমরা মোড অফ সাবমিশনের কথা বলি। এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওইখান থেকে চাইলে তোমরা ডাইরেক্টলি কিন্তু এটা জন্য আবেদন করে নিতে পারবে, বা তোমরা মানে নোটিফিকেশনের প্রথমে আমরা যেটাতে দেখিয়েছি এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এটা থেকেও তোমরা কিন্তু স্ক্যান করে আবেদনটা করতে পারবে। মানে মিন্স তোমাদের অ্যাপ্লিকেশনটা মানে এই স্ক্যান করার পর এই জিনিসটাই কিন্তু তোমাদের খুলবে, ঠিক আছে। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন এবং প্রেফার্ড জব রোল এবং ডিস্ট্রিক্ট এবং তোমাদের রিকমেন্ডেড যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমাদের মাস্ট আপলোড করতে হবে, ঠিক আছে। প্রিলিমিনারি স্কুটানির মধ্যে তোমাদের যে ডকুমেন্টগুলি আছে সেগুলি ঠিকমতো ভেরিফাই করা হবে, দেন কিন্তু তোমাদের মানে কল করা হবে, মানে মিন্স যারা শর্ট লিস্টেড হবে তোমাদের। এখানে প্লেস অফ সাবমিশন হার্ড কপিস দেখে নাও। ক্যান্ডিডেট মে সাবমিট সেলফ অ্যাটেস্টেড হার্ড কপিস অ্যাজ এনিওয়ান ফলোইং। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের মানে মিন্স তোমরা যদি চাও তাহলে কিন্তু হার্ড কপিও তোমরা জমা করতে পারো, ঠিক আছে। ডকুমেন্ট মে বি সাবমিটেড হার্ড কপি, আচ্ছা ঠিক আছে। তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাস্ট তোমাদের হার্ড কপিতে মানে থাকতে হবে। শিডিউল ট্রাইব সার্টিফিকেটস, এডুকেশন কোয়ালিফিকেশন, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো আর অন্য কোনো ডকুমেন্ট যদি তোমরা দিতে চাও। এখানে সিলেকশন প্রসিডিউর অলরেডি আমরা মেনশন করে দিলাম। তো এখানে কিন্তু বন্ধুরা ট্রেনিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা বলা হয়েছে। এখানে 2000 টাকা কিন্তু পার ক্যান্ডিডেটকে দেওয়া হবে অ্যাজ অ্যাপ্লিকেবল, আর সাথে কিন্তু ডেলি রিফ্রেশমেন্ট তোমাদের থাকবে। কিন্তু যা যা মেনশন আছে এই টুল কিটগুলো তোমাদের কিন্তু দেওয়া হবে। এখানে টাইমলাইনের কথা যদি আমরা বলি, এখানে কিন্তু 7 মার্চ পর্যন্ত তোমরা মানে আবেদনটা করতে পারবে। তারপর কিন্তু 3 দিন তোমাদের টাইম নেবে ওরা স্কুটিনি অ্যাপ্লিকেশন করার জন্য। তারপর উইদিন নেক্সট 1 ডে তোমাদের কাছে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেট বেরিয়ে যাবে এবং তোমাদের কিন্তু হার্ড কপিটা সাবমিট করতে হবে 7 দিনের মধ্যে কল করার পর, ঠিক আছে। তো এই হচ্ছে বন্ধুরা এই নোটিফিকেশনটা। তো বন্ধুরা এই নোটিফিকেশন রিলেটেড আরও কোনো কোয়েরি থাকলে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ।